আওয়ামী লীগ এসেছিল ক্ষমতায়, জনগণ ভাবে এখন আওয়ামী লীগ যাবে কখন, পড়েছি কোন জালিমের পাল্লায়। শেখ হাসিনা ওয়াজেদ কি বলে, সংবিধান সম্মত নির্বাচন নাকি করবে। শেখ হাসিনা ওয়াজেদ, আপনাকে প্রশ্ন করতে চাই, আপনার সংশোধিত সংবিধানে নিশিরাইতের ভোটের বিধান কোথায় আছে? শেখ হাসিনা ওয়াজেদ, দ্বিতীয় প্রশ্ন করতে চাই, আপনার সংশোধিত সংবিধানে ভোটারবিহীন নির্বাচনের বিধান কোথায় আছে? শেখ হাসিনা ওয়াজেদ, আপনাকে তৃতীয় প্রশ্ন করতে চাই, আপনার সংশোধিত সংবিধানে 2008-এ সমঝোতার নির্বাচনের বিধানটা কোথায় আছে? শেখ হাসিনা ওয়াজেদ, আপনাকে চতুর্থ প্রশ্ন করতে চাই, ইভিএম মেশিনের বিধান আপনার সংবিধানের কোথায় আছে? আপনি বলবেন ওইটা আমার কাজ না, ওইটা নির্বাচন কমিশনারের কাজ। নির্বাচন কমিশনকে প্রশ্ন করতে চাই, শেখ হাসিনার সংশোধিত সংবিধানে সার্চ কমিটি তৈরি করে আপনাকে নাকি সাংবিধানিক ভাবে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের 15 কোটি লোক ইভিএম চায় না, চায় না, চায় না। অতএব শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হলে চলবে না, আপনাকে হতে হবে বাংলাদেশের 15 কোটি ভোটারের নির্বাচন কমিশন। নাকে খপ্তেন, আপনাকে পরিষ্কার করেন নির্বাচন কমিশন। বাংলাদেশের 15 কোটি মানুষের ভোটের অধিকার ফেরত দিতে পারবেন না শেখ হাসিনা ওয়াজেদের পকেট থেকে, ওই গণভবন আর বঙ্গভবন থেকে ভোটের যে পরিসংখ্যান আপনার হাতে দিবে সেইটা আপনি ঘোষণা করবেন। দুটো পথ আছে আপনার কাছে। নির্বাচন নিয়ে কথা বলি ভাই, আমরা নাকি নির্বাচনকে ভয় পাই। নির্বাচনকে নিয়ে বিএনপি কখনোই ভয় পায় না, পায় না, পায় না। শেখ হাসিনা ওয়াজেদ 1986 সালে বেগম খালেদা জিয়া প্রহসনের নির্বাচন বর্জন করে সেদিন উনি আপোষের নেত্রী খেতাব পেয়েছিলেন। আর শেখ হাসিনা ওয়াজেদ, আপনি কি পেয়েছিলেন? জাতীয় বেঈমান খেতাবে ভূষিত হয়েছিলেন। আর আপনার 86 থেকে শুরু করে আজকের পার্লামেন্টের দশক, সেদিন কি বলেছিল এরশাদ সাহেব? সব টাকা জানালা খুলে দাও না। আর শেখ হাসিনা কি বলেছিলেন? জানালা দরজা যা ছিল খুলে রেখেছি, লজ্জা শরম যা ছিল ভুলে গিয়েছি। জামাত ইসলামকে নিয়ে বড় কথা বলে। 86 পার্লামেন্টে জামাত কি বলেছিল? মিয়া বিবি রাজি তো কিয়া করেন কাজী। ওই যে জোট জাতীয় পার্টির সাথে, আজও কিন্তু তাদের জোট ভাঙেনি। আজকে শেখ হাসিনাকে প্রশ্ন করতে চাই, বাংলাদেশের মানুষ একটা নিরপেক্ষ নির্বাচন চায়। এই নিরপেক্ষ বাংলাদেশের মানুষের কাছে বিশ্বাসযোগ্য হতে হবে, সারা পৃথিবীকে স্বীকৃতি দিতে হবে। সেই নির্বাচনে বিএনপি বিজয় হলে আপনি ফুলের মালা দিয়ে বেগম খালেদা জিয়ার কাছে আপনি এ যাবৎ যত আজে বাজে কথা বলেছেন তার জন্য ক্ষমা চাবেন কিনা বাংলাদেশের মাটিতে ঘোষণা দিতে হবে। আপনার সাথে আমরা আলোচনায় বসবো। এক দফা, সেটা হচ্ছে আপনার পদত্যাগ এবং নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা। আহামরি করি, এর নাম আওয়ামী লীগ বলো কিছু করি, অত্যাচার নির্যাতন আর কত সই। এই আন্দোলনে ইনশাল্লাহ হবে জনতার বিজয়। সত্য অসত্যের কাছে কখন নত হাসি, ভয় মারে একটা পুরুষ হয়ে যায় বীর। আজকের এই জনগণ, শেখ হাসিনা বীর আর তুমি হচ্ছে কাপুরুষ। তুমি আমাদের সাথে মারামারি করতে চাও, আমরা মারামারি করতে চাই না। গণতন্ত্র রক্ষা করতে চাই, ভোটের অধিকার উদ্ধার করতে চাই। তুমি যদি মারামারি করতে চাও, ঘোষণা দাও দিনক্ষণ তারিখ। পুলিশ থাকবে না, র্যাব থাকবে না, গোয়েন্দা থাকবে না, সিপাহী থাকবে না, পিডিআর থাকবে না। কত হেডন শেখ হাসিনা দেখতে চাই। ওবায়দুল কাদের ডিজিটাল বাংলাদেশ ধপ্পাস, ধপ্পাস, এই ধপ্পাসী
স্থায়ী ভপ্পাস ইনশাল্লাহ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।